নাম ধরে ডাকতে বাধ্য করবেন না, আপনাকে অসম্মান করুন এবং বাকি টাকা পরিশোধ করুন। দোকানের বকেয়া 40 লাখ টাকা তুলতে হালখাতা করেছিলেন পিরোজপুরের ক্ষুদ্র ব্যবসায়ী সাইফুল ইসলাম বাদশা। অথচ হালখাতা শেষে জমা পড়ে মাত্র 50 থেকে 60,000 টাকা। আর তাই বকেয়া টাকা তুলতে এলাকা জুড়ে মাইকিং করেন ক্ষতিগ্রস্ত এই ব্যবসায়ী। যারা হালখাতা দাঁড় পেয়েছেন, পিরোজপুর সদর উপজেলার দক্ষিণ শঙ্কর পাশার বাসিন্দা সাইফুল ইসলাম 2019 সাল থেকে মেসার্স আদিল আহনাফ এন্টারপ্রাইজ ও মেসার্স হাওলাদার ব্যাটারি নামে দুটি প্রতিষ্ঠানের মাধ্যমে ব্যবসা পরিচালনা শুরু করে আসছেন। মুদি মালামাল থেকে শুরু করে ইজি বাইকের ব্যাটারি ও যন্ত্রাংশ সবই মিলত তার দোকানে। কিন্তু ব্যবসার খাতিরে ক্রেতাদের বিশ্বাস করে গত 7 বছর ধরে একটু একটু বাকি দিতে দিতে এখন তা দাঁড়িয়েছে 40 থেকে 42 লাখ টাকার বিশাল অঙ্কে। কারণ এই লোকও তো একটা প্রতিষ্ঠান পরিচালনা করার জন্য অন্য কারো কাছ থেকে নিতে হয় টাকাটা। পার্সের দোকান থেকে দেখা যায় অনেক টাকা ঋণী আছে, সেখান থেকেও সে বাকি আনে, বাকি নিয়ে অন্য একটা কাস্টমারে বাকি দেয়। আরো তো একটা ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করার জন্য টাকার প্রয়োজন। দেখা যায় অনেকে 70,000, 10,000, 20,000 এরকম করে নিচ্ছে। সবাই যদি ওনাকে যদি সহযোগিতা করে হয়তো উনি একটু মোটামুটি দাঁড়াতে পারে। লজ্জা শরম থাকে, আসলে টাকাগুলো পরিশোধ করা উচিত। বিপুল পরিমাণে বকেয়া টাকা আদায়ের লক্ষ্যে গত বুধবার তার দোকানে আয়োজন করেন হালখাতার। এজন্য ক্রেতাদের বাড়ি বাড়ি গিয়েও চিঠি দেন তিনি। দোকানে করেন আপ্যায়নের ব্যবস্থা। অথচ দুর্ভাগ্যজনকভাবে দীর্ঘদিনের বকেয়া টাকা পরিশোধ করতে এমন কেউই আসেননি সাইফুলের দোকানে। তাই মাইকিং করে পাওনা টাকা পরিশোধের আহ্বান জানান এই ক্ষুদ্র ব্যবসায়ী। আমি যত সহজ করেছি তার শতভাগ টাকা আমাকে ফেরত দিতেছে না। এখন আমার এমন একটা পর্যায়ে আসছে যে বাকি 40 থেকে 45 লাখ টাকা আমার বাকি। এখন আমার হালখাতা দিলে কম বেশি টাকা আসে, তুলনামূলকভাবে বেশি আসে না জানি। তারপর আমি হালখাতা দিয়েছি, আমার একটা বিশ্বাস ছিল অন্তত আমি 50% না হলে 30 থেকে 40% টাকা আসবে, তাহলে আমি ব্যবসায়িকভাবে আবার একটা রান করতে পারবো। এখন পর্যন্ত 2-1 জনের নাম রাখছি, আজকেরও আমরা দেখবো। যদি আজকেরও যদি না আসে তাহলে মাইককে নাম ধরে ডাকবো। তাতেও যদি না আসে প্রয়োজন বোধে এই মাইকিং রিক্সায় করে তাদের বাড়ির সামনে গিয়ে ডাকা হবে, যাতে তাদের বিবেকে একটু নাড়া দেয়। স্থানীয় ব্যবসায়ী ও এলাকাবাসীর দাবি, দ্রুত সময়ের মধ্যে ওই ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীর বকেয়া টাকা পরিশোধ করলে প্রতিষ্ঠান দুটি টিকে থাকবে। তবে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী সাইফুল হুঁশিয়ারি দিয়েছেন, টাকা পরিশোধ না করলে মাইক নিয়ে পাওনাদারের বাড়ির সামনে গিয়ে টাকা চাইবেন।